আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। শিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেখুন, আমরা যারা মাছপ্রেমী রয়েছি, আমাদের সকলের একটা স্বপ্ন থাকে। এটা সব মাছপ্রেমীরা বুঝবে না, এটা শুধু সেই সকল শিকারীরা বুঝবে যারা মাছ শুধু পেট ভরে খাবার জন্য ধরে না, যাদের মাছ ধরা একটা নেশা, একটা এমন অনুভূতি যে অনুভূতি মানুষকে বোঝানো যায় না। আমি মূলত আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা উপস্থাপন করছি, এটা শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্য নয়। এই ভিডিওটার মাধ্যমে আমি নিজেরও কিছু কথা বলবো। দেখুন, অনেক শিকারীর স্বপ্ন থাকে নদী থেকে খুব বড় একটা মাছ ধরার, কারো থাকে কাতলা মাছ, কারো থাকে রুই মাছ ধরার। তেমনি আমারও একটা স্বপ্ন ছিল নদী থেকে বাঘার মাছ ধরার। বাঘার নামটা বাংলাদেশ ভারতে কম বেশি সকলেই জানেন। ইংরেজিতে যাকে বলে দ্য ডেভিল ফিশ, দ্য গুঞ্জ, বাংলায় আমরা বাঘার নামে যাকে চিনে থাকি। এই বাঘার মাছ, এই দানব আকৃতির মাছগুলো আমরা যখন দেখি, এগুলো তারাই একমাত্র বুঝতে পারবে যারা প্রকৃত মাছপ্রেমী, প্রকৃত শিকারী। তাদের মনটা কতটা চনমন করে ওঠে। কত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই মাছ, যে কিভাবে ধরা যায়, কিভাবে একটা বড় দানব আকৃতির বাঘের মাছকে ধরা যায়। যদিও এটা এখন বর্তমানে মাছটা পাওয়া যায় না বেশি, এটা একেবারে বিলুপ্ত প্রায়। তবুও আমি আপনাদেরকে ধরে খাওয়ার অনুমতি দিচ্ছি না বা সেই কথা বলছি না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, এই মাছ, বড় আকৃতির একটা বাঘার মাছকে ধরতে গেলে আপনাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং আজকের ভিডিওটা আপনি যদি পুরো ফলো করেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনিও একটা বড় বাঘার মাছ ধরতে পারবেন। আজকে মূলত ভিডিওটাতে আমি 4-5টা বিষয় নিয়ে কথা বলবো, তাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্থান নির্বাচন। দেখুন, বাঘার মাছ আপনি যদি হিট করতে চান, খুব বড় সাইজের বাঘার মাছ যদি ধরতে চান, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনার স্থান নির্বাচন। স্পট নির্বাচন যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, তাহলে সারা দিন রাত বসে থাকলেও বাঘার মাছ আপনি পাবেন না। এখন স্পট নির্বাচনটা কিভাবে করবেন চলুন ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, এখন বর্ষাকাল, এখন থেকে শীতের মাঝামাঝি পর্যন্ত এই বাঘার মাছ ধরার একটা খুব ভালো সময়। তবে এই বর্ষার সময়ে এই বাঘার মাছকে ধরার জন্য কিন্তু খুব অনেক সুযোগ সুবিধা থাকে। দেখুন, নদীতে এখন প্রায় বেশিরভাগ নদীতে জল বেশি, যার কারণে জল ঘোলা, এবং অতিরিক্ত নদীতে জল থাকার কারণে নদীর পাড় ভেঙে ভেঙে পড়ে। কিছু কিছু স্পট আছে দেখবেন, যেই সব স্পট একেবারে থাকে খাড়া, অর্থাৎ এইটা হচ্ছে আপনার পাড় আর এটা হচ্ছে জল। এইখান থেকে মাটি ভেঙে পড়লো জলে, এখানটা সামান্য গর্ত হয়ে গেল, এই রকম স্পট নয়। কিছু কিছু স্পট থাকে যেটা এখানে পাড় থাকে আর নদীর জলটা থাকে এরকম কাছাকাছি, আর পাড়গুলো ভেঙে পড়ে, মানে অর্থাৎ আপনার জল থেকে পাড়ের দূরত্ব হাত বাড়ালেই পাওয়া যায়। এই যে স্পটগুলো থাকে, এগুলো একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন। এই ধরনের স্পট যেগুলো খাড়া ভাঙন হতেই থাকছে, এই ধরনের স্পটগুলো আপনারা নির্বাচন করবেন। কেন এবার বলি। দেখুন, ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো থাকে, এরা মূলত শিকারি মাছ হয়ে থাকে। শিকারি মাছ মানে এরা জীবিত টোপ বা লাইভ বেড যেগুলো থাকে সেইগুলোকে খেতে খুবই পছন্দ করে। বাঘার মাছ যেহেতু সাইজে অনেক বড় হয় এবং এরা সাধারণত জীবিত প্রাণী খেয়ে বেঁচে থাকার এদের একটা আকুল অনুভূতি, বা এদের জিনগত সমস্যাই এটা সমস্যা নয়, এটা তাদের প্রাকৃতিক নিয়ম। তবে এই মাছগুলো সাধারণত যখন পাড় ভেঙে পড়ে এবং এই পাড়ে থাকে ছোট ছোট পোকা মাকড়, ছোট ইঁদুর, এই ধরনের যে ছোট ছোট প্রাণীগুলো থাকে, ব্যাঙ, এইগুলোকে খাওয়ার জন্য তারা কিন্তু এই সব জায়গাগুলোতে বিচরণ করে। দেখুন, ক্যাটফিশ অর্থাৎ এই যে বাঘার মাছের কথা বলছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আমি এখন ছবিতে দেখাচ্ছি, এই ছবিটাতেও আপনারা দেখতে পাবেন। বাঘার মাছের সামনে এই যে সুঁড়ের মতো অংশগুলো দেখছেন, এগুলো হচ্ছে এক ধরনের অ্যান্টেনা। এই অ্যান্টেনাটার কাজ হচ্ছে জলের নিচে যে তরঙ্গগুলো সৃষ্টি হয়, যে আল্ট্রাসনিক যে আওয়াজগুলো তৈরি হয়, যে ফ্লোটা থাকে, এই সবগুলোকে কিন্তু তারা অনুভব করতে পারে এই সুরের মাধ্যমে। এই যে জলের তলায় যখন কোনো পাড় ভেঙে পড়ে, এই পাড় ভাঙার সাথে সাথে যখন একটা ছোট্ট ইঁদুর বা একটা ছোট্ট পোকা যখন জলের তলায় এইভাবে খেলে বেড়ায় বা সে তার প্রাণ বাঁচানোর জন্য যখন ছটপট করে, এই তরঙ্গগুলো কিন্তু এই বাঘার মাছ তার সুরের মাধ্যমে
তারা অ্যান্টেনার মাধ্যমে এটাকে ক্যাচ করে এবং সেটাকে খেতে যায়। এটা কিন্তু বাঘার মাছের একটা নিয়ম। তাই আপনাকে এমন স্পট নির্বাচন করতে হবে যেখানে সদ্য পাড় ভেঙে ভেঙে পড়ছে, খাড়া ভাঙন হচ্ছে, এই এলাকাগুলোতে মূলত বাঘার মাছেরা অপেক্ষা করে। এই অপেক্ষা করার পরে যখন এখানে পোকামাকড় থাকে তখন সেগুলোকে খেতে যায়। তাই স্পট নিয়ে আশা করি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরও একটা বিষয়, কারো কোনো জায়গায় দেখবেন স্পট এরকম পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় স্পট কেমন থাকে, বর্ষাকালে যখন প্রচণ্ড পানি বেড়ে যায় তখন অনেক জায়গা থাকে যেগুলোতে একবারে পাথরে ভর্তি। এই পাথরে যখন ভর্তি থাকে এই জায়গাগুলোতে অনেক সময় জল এভাবে ঘুরতে থাকে, ঘূর্ণির সৃষ্টি করে। এই যে ঘূর্ণির জায়গা, যেখানে পাথরে প্রচণ্ড পাথর আর জল প্রচণ্ড ঘুরছে, এই এলাকাতে, এই এলাকার নিচের অংশে, পাথরের অংশে, এখানে কিন্তু বাঘার মাছ পাওয়া যাবে। আচ্ছা, স্থান নির্বাচন নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা রইল না। চলুন এবার আমি কথা বলে নেব টোপ সম্পর্কে। দেখুন, বাঘার মাছ শিকার করার জন্য অনেক মানুষ অনেক কিছু টোপ বলে থাকেন। কেউ আরশোলা বা তেলাপোকা সাজেস্ট করেন, কেউ বলেন বা মাংস নিতে, কেউ বলেন, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন মত। তবে আমি আমার জীবনে যেটাতে আমি সাকসেস পেয়েছি বা অন্য মানুষকে ধরতে দেখেছি, যারা অ্যাকচুয়ালি বড় বড় শিকারীদের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আপনাদেরকে এটা জানাচ্ছি, বাঘার মাছ শিকার করার একটা খুব পুরনো একটা টোপ আছে, যেটা আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষেরাও হয়তো ব্যবহার করে আসছে। এই বাঘার মাছ ধরার একটা জনপ্রিয় টোপ হলো, বাংলাদেশ বা ভারতে চার পায়ে জন্তু যেগুলো আছে, ছাগল, ভেড়া, গরু, এই সমস্ত জন্তুদের বা একটা মাংস নেবেন। মাংসটা কতটা নেবেন? মাংসটা নিতে হবে আপনাকে এই রকম মোটা, বা 5 থেকে 6 সেন্টিমিটার এইরকম মোটা লেয়ারের একটা মাংস এইভাবে লম্বা করে কেটে নেবেন। ঠিক আছে, লম্বা করে কেটে নেবেন। এই মাংসটাকে এবার আপনারা ছোট ছোট পিস করবেন। ছোট বলতে কেমন, এতটুকু পিস, এই 1 আঙুল চওড়া আর 1 আঙুল লম্বা, এই রকম গোল বা চৌকো পিস করে নিলেন। এবার এই মাংসটাকে আপনারা বড় সাইজের হুক নেবেন। আর এখন যেহেতু আমাদের কাছে চায়না দুয়ারি বিভিন্ন রকম বংশী এসে গেছে, যে বড়শিগুলো আমরা সহজেই পেয়ে যাই, চায়না বড়শি নামে চিনে থাকি। এই ধরনের একটা চায়না বড়শি থাকে যেটা রাউন্ড হুক নামে চিনি, বা আমরা অনেক বাংলায় যেটাকে বলি বাঁকা হুক, বা বিভিন্ন নামে মানুষ ডাকে। আমি আর ছবিটা আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের বড়শি নিয়ে আপনাদের ব্যাপারটা কি করতে হবে ভালো করে শুনুন। এখানে বড়শিটা নিয়ে আপনার টোপটা, অর্থাৎ আপনার মাংসর যে টুকরোটা থাকছে, এভাবে আপনি কমসে কম 4 থেকে 5টা বড়শি নেবেন এবং 4-5টা বড়শিতে ভালোভাবে এই মাংসটাকে ঢুকিয়ে নেবেন। এবার এই যে টোপগুলো আপনার রেডি হলো, অর্থাৎ আপনার 5টা বড়শি তৈরি, 5টা বড়শিতে মাংস লাগানো আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো মাংস ব্যবহার করতে পারেন। আপনারা ছাগল, খাসি, বিভিন্ন ভেড়া, আপনি যা যা পারেন, তবে 4 পায়ে জন্তু হওয়া চাই। ছোট মুরগি বা এই পাখির মাংস এগুলো ব্যবহার করবেন না। এবার এই মাংসগুলোকে বড়শিতে গাঁথার পরে ছোট ছোট ক্যারি ব্যাগ বা ছোট পলিথিন যেগুলো পরিষ্কার, তার মধ্যে এক একটা টোপ বড়শি সহ পুরোটা ভরে দিলেন। এভাবে 5টা প্যাকেটে 5টা বড়শি ভরে প্রত্যেকটা মুখকে রাবার দিয়ে হোক বা সুতো দিয়ে হোক ভালোভাবে এয়ার টাইট করে বেঁধে দিতে হবে। এভাবে বেঁধে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের জন্য খুব কড়া রোদে আপনি রেখে দেবেন। তারপরে সেটাকে তুলে এনে একটা ঠান্ডা জায়গায় বা একটা বাড়িতে যেগুলো নর্মাল টেম্পারেচারে যে সমস্ত জায়গা থাকে সে সমস্ত জায়গায় সেটাকে রেখে দিন, কমসে কম 26 ঘন্টা, একদিনের কিছুটা বেশি। এবার আপনার যখন টোপটা রেডি হলো, এবার এই টোপটা রেডি করার পরে আপনি এই টোপটাকে নিয়ে ফেলতে যাবেন কখন। দেখুন, টোপ নিয়ে আলোচনা শেষ, এবার আসছি সময় নিয়ে। আচ্ছা, সময়ের ব্যাপারটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বড় ক্যাটফিশ বা বড় জাতীয় যে ক্যাটফিশগুলো আমরা সাধারণত চিনি, যেগুলো আমাদের নদীতে খালে বিলে পাওয়া যায়, সেটা হচ্ছে বোয়াল মাছ, আইর মাছ, বাঘাইর মাছ, এ ধরনের যে ক্যাটফিশগুলো থাকে যেগুলো আকারে খুবই বড় হয়, তার মধ্যে সবচেয়ে বড় যেটা আমাদের সবার পরিচিত, দ্য ওয়ান অ্যান্ড অনলি বাঘার মাছ। আমাদের এই বাঘার মাছ সাধারণত এটাও একটা ক্যাটফিশ। এই ক্যাটফিশের একটা অভ্যাস হচ্ছে খুব ভোরে তারা খাবার গ্রহণ করে, আর সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে সন্ধ্যার সময়। দেখুন, খুব ভোরে খাবার গ্রহণ করে, এটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হয় বোয়াল মাছের জন্য। তবে সন্ধ্যার সময় কিন্তু সব ক্যাটফিশ অ্যাক্টিভ থাকে, তার মধ্যে বাঘারও অন্যতম। সন্ধ্যা যখন নামলো, আপনি তখন খুব সামান্য আলো যখন থাকছে, সে সময় আপনি আপনার স্পট থেকে বড়শিটা ফেলে দিন বা আপনার টোপটা ফেলে দিন। টোপ ফেলে দেওয়ার পরে টোপ যখন একটা স্থানে গিয়ে প্রথম নড়তে নড়তে যখন একটা স্থানে দাঁড়িয়ে যাবে, আপনারা এবার অপেক্ষা করতে থাকুন।
এই সন্ধ্যার সময়, সন্ধ্যা থেকে আপনি সারা রাত অপেক্ষা করতে পারেন, রাত 12টা পর্যন্ত, সেটা আপনার ব্যাপার, এটা আপনাদের মতো যারা পাকা শিকারি আছে তারা জানেন। তবে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এটাই হচ্ছে বেস্ট টাইম বাঘার মাছের টোপ নেওয়ার। আচ্ছা, সময় নিয়ে কথা বললাম, এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের এবার জানিয়ে দিই, সেটা হচ্ছে সরঞ্জাম। সরঞ্জাম নিয়ে কেন কথা বলছি একটু বলে রাখি। দেখুন, কাতলা, রুই, মৃগেল এই সমস্ত মাছ ধরার জন্য আমাদের কাছে মূলত একটা ভালো সেটআপ থাকলে যথেষ্ট। ভালো সেটআপ মানে কি, একটা 2 পার্ট খুব ভালো রড, আর একটা ভালো রিল, আর সুতোটা একটু ভালো, এটা থাকলে কিন্তু আপনি মোটামুটি সব রকম মাছ ধরতে পারেন। এটা আমরাও জানি, আপনারাও জানেন। দেখুন, আমি এখন যে সরঞ্জামের কথাগুলো বলবো, আপনি যদি নতুন শিকারী হয়ে থাকেন বা আপনার কাছে যদি সেই রকম সরঞ্জাম না থাকে, আপনি যে ধরতে পারবেন না বিষয়টা তা নয়। তবে যদি আপনি একজন শৌখিন মৎস্য শিকারী হয়ে থাকেন আর আপনার ইচ্ছে থাকে যে আপনার মাছ যেন 100তে 100 আপনি যেন তুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সরঞ্জামের দিকে খুব ধ্যান রাখতে হবে, খুব খেয়াল করতে হবে। কেন সেটা বলি। দেখুন, বাঘার মাছ যখন খায়, বাঘার মাছ খাওয়ার পরে কিছুক্ষণ ধরে যখন তার সাথে আপনি ফাইট করেন, তারা এভাবে বালিতে বা নদীর তটে তাদের পেটের অংশটা এভাবে চেপে ধরে। তখন এক ধরনের একটা কম্প্রেস করে এটা একবারে চেপে বসে যায়। তখন কিন্তু তাকে টেনে তোলা খুব মুশকিল। এভাবে একবার চেপে বসে গেলে আপনার প্রচণ্ড গায়ের ক্ষমতা খাটাতে হয় এবং আপনার রড রিলের উপরও প্রচুর চাপ পড়ে। সে কারণেই বলছি, বাঘার মাছ যদি ধরতে চান এবং আপনার যদি টার্গেট হয় বড় মাছ, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সরঞ্জামের দিকে খুব খেয়াল করতে হবে। আপনার কাছে যদি ট্রলিং রড বা ট্রলিং রিল থাকে আপনি ইউজ করুন, যদি না থাকে তবে কমসে কম আপনার সংগ্রহে থাকা সবচেয়ে ভালো রিল বা যেটা সবচেয়ে ড্র্যাগ পাওয়ার বেশি সেই রিলটাকে ইউজ করুন। আর রডের ক্ষেত্রেও সবচেয়ে মজবুত যে রড সেটাকে ইউজ করুন। অবশ্যই সুতোর কথা ভুলবেন না। সুতো কমসে কম 50 থেকে 60 এর উপরে, 0.50, 0.60 অ্যান্ড অ্যাবভ দ্যাট, 50, 60, 70, 80 এভাবে ইউজ করতে থাকুন। সুতো যেন 50-এর নিচে কোনোভাবেই না নামে। 50-এর নিচে নামা তো উচিতই নয়, তবে চেষ্টা করবেন 70 থেকে 80 এর সুতো ইউজ করার, 0.70, 80। আচ্ছা, সুতো সরঞ্জামের ব্যাপারটা গেল। এবার শেষ একটা কথা যেটা আপনাদেরকে না বললেই নয়। দেখুন, আপনারা সকলেই পাকা শিকারী, আমি জানি আপনারা মাছ ধরতে কতটা ভালোবাসেন, আমি সেটাও জানি। তবে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, এই বাঘার মাছ শিকার করতে গিয়ে আপনি সময়, টোপ, সরঞ্জাম সব কিছু যদি প্রস্তুত রাখেন, একটা জিনিসের কমতি আপনাদের হয়তো পড়তে পারে, সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্য এতটা পরিমাণ লাগবে যে আপনাকে বলার কথা নয়। বাঘার মাছ ধরা অতটা সহজ নয়। মানে আপনি গেলেন নদীতে, চার করলেন, মাছ ধরলেন, চলে এলেন, বিষয়টা তা নয়। একটা বড় বাঘার মাছকে হিট করা খুব বড় একটা ব্যাপার। আমি আপনাদেরকে প্রথমেই যেটা বলেছিলাম যে এটা আমার স্বপ্ন, সেরকম আমার মতো অনেক আছেন শিকারী যাদের এটাও স্বপ্ন যে একটা বড় বাঘার নদী থেকে হিট করা। তাদের কাছে বলবো যে আপনাদের ধৈর্য, অপরিসীম ধৈর্য লাগবে। আপনি একদিন সন্ধ্যায় গেলেন, একদিন মাছ পেলেন না, আপনি ফিরে আসতে হবে, আপনাকে আবার ট্রাই করতে হবে, আবার ট্রাই করতে হবে। এভাবে ঠিক একদিন না একদিন আপনার যদি কপালে থাকে আপনি পাবেন। তবে ধৈর্য হারালে চলবে না। আমি বারবার বলছি, আপনি সব রকম প্রস্তুতি নিয়ে রাখুন, কিন্তু ধৈর্য আপনাকে রাখতেই হবে। যাক, আজকে মোটামুটি বাঘার মাছ ধরার জন্য যা যা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আপনাদের সামনে সেগুলো আমি সবই তুলে ধরেছি। একটা শেষ রিকোয়েস্ট করছি, দেখুন, বাঘার মাছ বাংলাদেশে বিলুপ্ত প্রায় একটা মাছ, এটা ঘোষণাও করে দেওয়া হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং এটা আমাদের ভারতেও প্রায় অনেক জায়গাতেই এই মাছটাকে আর আগের মতো দেখা যায় না। একসময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে গল্প শুনতাম যে এই বাঘার মাছ ঘাটে ঘাটে ধরা পড়তো 4 মণ, 5 মণ, 10 মণ, 200 কিলো, 300 কিলো পর্যন্ত এই মাছের ওজন হতো। অথচ দেখুন, আজকালকার যুগে এত মাছ শিকার হয়, তবুও আমরা খুব জোর 100-150 কিলোর মাছ আর চোখেই পড়ে না। বিশেষ করে এই বাঘার মাছগুলো, এই মাছগুলো খুব বড় হয়, খুবই বড় হয়। অনেক মানুষ আছেন, অনেক প্রিয় শিকারী ভাইরা আছেন, তাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট, আপনারা যদি দেখেন কোনো জায়গায় যে ছোট মাছ 3 কিলো, 4 কিলো বা 5 কিলোর মাছ ধরে বিক্রি হচ্ছে বা কেউ ধরছে, আপনারা নিজেদের জায়গা থেকে এটার প্রোটেস্ট করুন। এই মাছগুলো এগুলো যদি হারিয়ে যায়, আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে দেখতেই পাবে না। তাই আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, এই বিলুপ্ত প্রায় মাছটাকে আপনারা ধরুন, তবে ধরে পারলে সেটাকে ছেড়ে দিন, আবার খাওয়ার জন্য নয়, কারণ খাওয়ার জন্য আমাদের অভাব নেই, অনেক মাছ আছে। এই মাছটাকে
আপনাদেরকে ভালোবাসতেই হবে। এটা এমন একটা স্বপ্ন মানুষের, এমন একটা মাছ যে মাছের গল্প আমরা পরবর্তী প্রজন্মকে শোনাতে পারি। তাই আপনাদের কাছে এই রিকোয়েস্টটা শেষমেশ করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন, এভাবে ইনফরমেটিভ ভিডিও আপনার যদি পছন্দ হয়ে থাকে, আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা সপ্তাহে 2 বার আপনাদের জন্য ভিডিও আনতেই থাকবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।